নওশাদ সিদ্দিকীর ডাকে ওয়াকফ আইনের বিরোধিতায় কর্মী সমর্থকেরা কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল, আর তখনই তাদের আটকায় পুলিশ প্রশাসন। নতুন করে আবার উত্তেজনা বাসন্তী হাইওয়ের বালিগাদা এলাকায়। রাস্তায় কাঠের গুঁড়ি ফেলে অবরোধ করে আইএসএফ এর কর্মীরা। আবারও নতুন করে অবরুদ্ধ হয়ে পড়ে বাসন্তী হাইওয়ে। আমরা আমাদের উদ্দেশ্য ছিল ওয়াকফ বিরোধী আন্দোলন, সেটা আমাদের শিয়ালদা হবার কথা ছিল, সেই কারণে আমরা সন্দেশ থেকে বার হয়েছি। কিন্তু যাচ্ছিলাম হঠাৎ এখানে দিয়ে বলছে এখানে পারমিশন নেই, করতে পারবে না, অন্য জায়গায় আমরা সেখানে যাবো। আমাদের উদ্দেশ্য আমাদের ওখানে হবার কথা সেখানেই যাবো। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমরা যেখানে যাবার কথা সেখানে যদি না হয় প্রোগ্রাম, তাহলে তো আমরা জোর করতে পারি না। আমরা প্রতিবাদ করতে এসেছি, আমাদের কোনো উদ্দেশ্য নেই। যদি না হয় আমরা এখানে দাঁড়িয়ে প্রতিবাদ করবো। বিশৃঙ্খলার কোনো জায়গা নেই তো এখানে। আপনার নাম? আমার নাম নাজিবুদ্দিন হালদার। ব্যাপক পুলিশের লাঠিচার্জ আইএসএফ কর্মী সমর্থকদের। আমরা আমাদের উদ্দেশ্য ছিল ওয়াকফ বিরোধী আন্দোলন, সেটা আমাদের শিয়ালদা হবার কথা ছিল, সেই কারণে আমরা সন্দেশ থেকে বার হয়েছি। কিন্তু যাচ্ছিলাম হঠাৎ এখানে পুলিশ দিয়ে বলছে এখানে পারমিশন নেই, করতে পারবে না, অন্য জায়গায় আমরা সেখানে যাবো। আমাদের উদ্দেশ্য আমাদের ওখানে হবার কথা ছিল, সেখানেই যাবো। আমরা মানতে রাজি না। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমরা যেখানে যাবার কথা সেখানে যদি না হয় প্রোগ্রাম, তাহলে তো আমরা জোর করতে পারি না। আমরা প্রতিবাদ করতে এসেছি, আমাদের কোনো উদ্দেশ্য নেই। যদি না হয় আমরা এখানে দাঁড়িয়ে প্রতিবাদ করবো। বিশৃঙ্খলার কোনো জায়গা নেই তো এখানে। আপনার নাম? আমার নাম নাজিবুদ্দিন হালদার। পরিচয় কি? পরিচয় কিছু আমি একটি স্টুডেন্ট। উপরে ক্ষিপ্ত হয়ে ওঠে আইএসএফ কর্মী সমর্থকরা। অন্যদিকে ভাঙড়ের সোনপুর এলাকায় ব্যাপক ভাঙচুর চালানো হয় পুলিশের গাড়িতে। আগুন লাগিয়ে দেওয়া হয় বেশ কিছু গাড়িতে, দাউ দাউ করে জ্বলতে থাকে সেই গাড়ি। ইতিমধ্যেই উত্তেজিত আইএসএফ কর্মী সমর্থকরা বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এলাকায় পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। সকাল থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়।